جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومرشدنا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم الصيام لي فإنه أجزي به صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين मोमिन जफेदा नक्शे कफी पाए नबी हो मोमिन जफेदा नक्शे कफी पाए नबी हो हुज़ीर कदम आज भी आलम का खज़ीना हुज़ीर कदम आज भी आलम का खज़ीना गुर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तूफान से न कल जाएगा फिर इश्क सफीना तूफान से न कल जाएगा फिर इश्क सफीना अल्हम्दुलिल्लाह আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আমাকে আপনাকে জান্নাতের পরিবেশে আসার বসার তৌফিক প্রদান করে দিয়েছেন এবং পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা বোনদেরকে বয়ান শোনার মতো সুযোগ করে দিয়েছেন সে আল্লাহর দরবারে ভিতরে বাহিরে সবাই শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে সবচেয়ে বড় শুকর হলো আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রাখছেন কারণ সুস্থতার কত বড় নিয়ামত এখন আমি আপনি যদি কোনো হসপিটালে যাই তখন বুঝতে পারবো সুস্থতার নিয়ামত কত বেশি ঠিক না আমার বন্ধুগণ
সবচাইতে মজার ব্যাপার হলো, খুশির বিষয় হলো, আমার এই পশ্চিম সোনাপুরে মদিনার ভাইরা, বাবারা, এমন অনেক বাবারা আছেন, অনেক ভাইয়েরা আছেন, যেমন আমার একজন চাচাও সবার আগে মসজিদে এসে বসে রয়েছে বয়ানের জন্য। তো আল্লাহ পাকের কাছে এটাই বড় শুকরিয়া যে মানুষ দুই চারটি কথা শুনে যে বয়ান শোনার জন্য আসে, নামাজ পড়ার জন্য যে আসে, এটাই আল্লাহর কাছে সবচাইতে বড় শুকরিয়া। আমার বন্ধুগণ, সময় যেহেতু একেবারে সংক্ষিপ্ত, আমার মা বোনেরাও খুব মনোযোগ দিয়ে বয়ানটা শুনবেন। আমাদের শাবান মাসের সর্বশেষ শুক্রবার হলো আজকে। এই তো আমাদের কিছুদিন পরে তারাবি হবে, নামাজ পড়তে হবে। ইনশাআল্লাহ আলোচনা শুনতে থাকেন, আমি সব কথাগুলো ক্লিয়ার করে দিয়ে যাবো ইনশাআল্লাহ। তো পুরা রমজান মাসে বয়ান হবে, রমজান সম্পর্কে অনেক অজানা বিষয় জানতে পারবেন। প্রথমত আমরা জানবো রোজা কোথা থেকে আসলো, রোজা কিভাবে নাযিল হইল। তারপর আমরা জানবো এই রমজানে আমাদের করণীয় কি, কোন কোন কাজ করলে রোজা ভেঙে যায়, এবং আমাদের তারাবির যে সময় মহিলা মা বোনেরা জামাতের সাথে একাকী ঘরের ভিতরে নামাজ পড়লে ভালো হবে নাকি জামাতে মহিলা কোনো ইমাম দিয়া বা পুরুষ দিয়া নামাজ পড়ালে ভালো হবে, ইনশাআল্লাহ সবকিছুই শুনতে পারবেন। তো যারা আছেন বয়ান শুনতেছেন, সবাই আল্লাহকে একটা মায়া করে ডাক দিয়ে বলেন তো আল্লাহু আকবার। বাইরে আওয়াজ করবো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন, খুব মনোযোগ দিয়ে বয়ানটা শুনবেন। সবাই যে যেখানে আছেন বসে পড়েন, বাহিরে যারা আছেন একটু ভিতরে আসেন তাড়াতাড়ি, সবাই জায়গায় বসে পড়েন। বাইরে আমার সবাই আমার দিকে মনোযোগী হয়ে যান, কেউ অন্য কোথাও তাকাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমার আপনার নবীর আগে অসংখ্য অগণিত নবী রাসূল পাঠিয়েছেন। আমি গত বছর থেকে এইখানে বয়ান করি, রমজানের পর থেকে। তো আমি বলেছিলাম প্রত্যেকটা নবীর যুগে কুরবানি আছে, প্রত্যেকটা নবীর যুগে রোজা আছে, তবে রোজার নিয়ম ছিল ভিন্ন ভিন্ন। যেমন কুরবানির বয়ান করেছিলাম, বলেছিলাম হযরত আদম আলাইহিস সালামের সময় কুরবানির নিয়ম ছিল পাহাড়ের উঁচু টিলাই রেখে আসবে, যার কুরবানি কবুল হবে আকাশ থেকে আগুন আইসে এটাকে পোড়াইয়া দিবে, এটা বলি নাই? তো রোজারও এরকম ভিন্ন ভিন্ন নিয়ম ছিল। তো আল্লাহ পাক আমাদের নবীর কাছে, শেষ নবী নবী মুহাম্মদের কাছে 4টি ধাপে রোজা ফরজ করেছেন। কয়টি ধাপে? সবাই আমার দিক তাকিয়ে বয়ানটা শুনবেন। কষ্ট হইতাছে আপনাদের? আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম 1 নাম্বার ধাপ, আমার আপনার নবী দু জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই একটু আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু। এই নবী দুনিয়াতে আসার পরে 40 বছর পরে নবুয়ত পাওয়ার পরে আল্লাহ 4টি ধাপে রোজা ফরজ করেছেন। সেই ধাপ আজকে 1450 বছর পরে আমাদের পালন করতে হচ্ছে। সর্বপ্রথম আল্লাহর রাসূল রোজা রাখার নিয়মটা ছিল, রাসূলের রোজা রাখতো, রাসূলকে দেখা যাদের মন চাইতো তারা রোজা রাখতো, যাদের মন চাইতো না তারা রোজা রাখতো না। মানে কোনো জোর জবরদস্তি নাই। যার মন চাইতেছে রোজা রাখেন, যার মন না চাই রোজা রাখবে না। 1 নাম্বার ধাপ শেষ। কষ্ট হইতেছে আপনাদের? 2 নাম্বার ধাপ, কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা। মাইকের আওয়াজ ডিস্টার্ব হচ্ছে। 2 নাম্বার ধাপ হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন। ফারাআল ইয়াহুদা তাসুমু ইয়াওমা আশুরা। আমার নবীজি মদিনায় আগমন করার পর নজর করে দেখতে পান ইহুদিরা রোজা রাখে। কারা রোজা রাখে? ভাইরা বাবারা আমার, বুঝে থাকলে বলেন, মুসলমান রোজা রাখে নাকি ইহুদিরা রোজা রাখে? ইহুদিরা রোজা রাখে। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, মা হাযা,
তোমরা কে জন্য রোজা রাখো? সমস্ত ইহুদিরা জবাব দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাযা ইয়াউমুন সালিহ, আজকে আমরা ইহুদিরা রোজা রাখার কারণ হলো আজ হইল ভালো একটা দিন। বনি ইসরাইল যখন শত্রুদের মোকাবেলা করেছিল, হযরতে মূসা নবীকে যখন তাদের শত্রুরা মেরে ফেলার জন্য হুমকি দেয়, বিশাল বিপদ আপদের মধ্যে আটকে রাখে, আমার ভাইরা পশ্চিম শোনা, আপনারা মদিনার ভাইরা, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী মূসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন সম্পদের কাছ থেকে রক্ষা করেছিলেন। সেই জন্য আমরা শুকর আদায় করার জন্য মুহররমের 10 তারিখ রোজা রাখি। আমার ভাই, ওই সময় মুহররমের 10 তারিখ রোজা রাখা ফরজ ছিল, আমাদের জন্য না। ইসলামের শুরু দিকে যারা ছিল তাদের জন্য রোজার 2 নাম্বার ধাপ হইল মুহররমের 10 তারিখ রোজা রাখা কি ছিল? ফরজ ছিল। তো সর্বপ্রথম ধাপ হইল যাদের ইচ্ছা হইতো রোজা রাখতো, যাদের ইচ্ছা হইতো না রোজা রাখতো না। 2 নাম্বার ধাপ, আমার আপনার নবী মদিনায় যাওয়ার পর ইহুদিকে জিজ্ঞাসা করলেন, কেন রোজা রাখো? ইহুদিরা বলেন, মুসা আলাইহিস সালাম এই দিন ফেরাউনের কাছ থেকে রক্ষা পাইছে, এই কারণে রোজা রাখি, ঠিক না? 2 নাম্বার ধাপ। 3 নাম্বার ধাপ, আল্লাহ পবিত্র কোরআনের সূরাতুল বাকারা খুলে দেখবেন, আল্লাহ 183 নম্বর আয়াতের মধ্যে একটা আয়াত বলেন, শুনতে রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ও যুবক বন্ধুরে আমার, একটু মনোযোগী হয়ে যান। যে সমস্ত মা বোনেরা বাড়িতে বসে আছেন, মনোযোগের সাথে বয়ানটা শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন 4টি ধাপে রমজানের রোজা ফরজ করেছেন। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীজি রোজা রাখতেন, যাদের ইচ্ছা হয়তো দেখা রোজা রাখতো, যাদের ইচ্ছা হয়তো না রোজা রাখতো না। 2 নম্বরে ফেরাউনের কাছ থেকে রক্ষা পাইছেন মূসা নবী, এই কারণে রোজা রাখে। 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ভাইরা আমার দিক মনোযোগ দেন। 3 নাম্বার রোজার ধাপ হইল আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, নবীজি ও দয়াল নবীজি, আমি আপনার উপর রমজানের রোজা ফরজ করলাম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন। আমার ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে নবী মুহাম্মদকে বলেন, নবীজি এই মাসে আমি আপনার উপর রমজানের রোজা ফরজ করলাম। নবীজি এখন আর কোনো ছাড় নাই, সমস্ত মানুষকে বলবেন রোজা রাখার জন্য। তবে একটা ছাড় আছে, ছাড় কি? যাদের বড় লোক, যাদের টাকা পয়সার কোনো অভাব নাই, ফিদিয়াতুন তাআমু মিসকিন, ফকির মিসকিনদেরকে খাবার খাওয়ায় দিবে, তার মানে তাদের আর রোজা রাখার কোনো দরকার নাই। আমার ভাইয়েরা, 3 নম্বর ধাপ, মানুষকে বলা হইল রোজা তোমাদের উপর ফরজ, কিন্তু তোমাদের মধ্যে যারা টাকা পয়সার মালিক, তাদের জন্য একটা সুযোগ আছে, ফকির মিসকিনদেরকে খাওয়ায়া দিলে তাদের উপর আর রোজা রাখা যাবে, রোজা রাখতে হবে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে একটা আয়াতের মধ্যে বলেন, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও ধনী লোকেরা, ও বড় লোকেরা, শুনে রাখো, তোমরা একটা কথা শুনো, তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিলাম, মানুষকে খাওয়ায়া দিলে তোমাদের রোজা রাখতে হবে না। যদি তারপরেও রোজা রাখো, আমি আল্লাহ তোমাকে কি দিব সেটা আমি আল্লাহ একান্তভাবে তোমার জন্য রেখে দিয়েছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন।
আমার ভাইয়েরা, 4 নম্বরে আল্লাহ বললেন, নবীজি এটা এমন একটা মাস, কোন ধনী লোক নাই, কোন গরিব নাই, কোন ফকির নাই, কোন মিসকিন নাই, কেউ কাউকে খাওয়ায়া দিলে হবে না। সমস্ত মানুষের উপর আমি আল্লাহ লিখিত দিয়া দিলাম, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যেই ব্যক্তি রমজান মাস পেয়ে যায় তার জন্য রমজানের রোজা রাখা ফরজ। আমার ভাই, একটু কথাগুলো শুনেন, বুঝে থাকলে বলেন, কয়টা ধাপে রমজানের রোজা ফরজ হয়? 4টা ধাপে রমজানের রোজা ফরজ হয়। কয় ধাপে বলেন? ইসলাম এমনই একটা ধর্ম, ইসলামের শুরু দিকে অনেক সাহাবাই কেরাম ওই সময় জাহিলিয়াতের যুগ থেকে আসার পরেও তাদের মন মানসিকতা ছিল জাহিলিয়াতের। অনেক মানুষ নামাজ পড়তো ঠিক, কিন্তু মদ খাইত। কিন্তু একবার মদ খাইয়া একজন সাহাবী নামাজের মধ্যে দাঁড়ানোর পর তার নামাজের মধ্যে আয়াতের উল্টা পাল্টার কারণে তার নামাজের অর্থ পরিবর্তন হয়ে গেছে, নামাজ ভঙ্গ হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, ও সাহাবী আমার, তোমার এখন আর মদ খাওয়া চলবে না। আস্তে 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 একটা পর্যায়ে না করলেন মদ খাওয়া হারাম। ঠিক তেমনই ভাবে এই পৃথিবীতে আল্লাহ 4টা ধাপে রমজানের রোজা ফরজ করেছেন। শুধু এই কথাটা জেনে রাখেন, আজকের বয়ান শেষ। ভাইরা আমার, 1 নম্বর ধাপ, সবাই আমার দিক নজর দেন। 1 নম্বর ধাপ হইল, আমার রাসূল রোজা রাখতো, যাদের মন চাইতো রোজা রাখতো, যাদের মন না চাইতো রোজা রাখতো না। রাসূল কিছু কইতো না, কোনো মাস নাই। রাসূল যেই সময় রোজা রাখতো ওই সময় কিছু কিছু সাহাবাই কেরাম রাসূলকে দেখে রোজা রাখতো, আর যাদের মন না চাইতো তারা রাখতো না। কোনো মাস নাই, কোনো টাইম টেবল নাই। 2 নম্বর, রাসূল মদিনায় গিয়া দেখলেন অনেক ইহুদিরা রোজা রাখে। জিজ্ঞাসা করলেন, ও ইহুদিরা, তোমরা তো মুসলমান না, তাহলে কেন তোমরা রোজা রাখো? ইহুদিরা বলেন, এই দিন ফেরাউনের কাছ থেকে মুসা নবী রক্ষা পাইছে, এই জন্য মুসা নবীর শুকর আদায়ের জন্য আমরা রোজা রাখি। আমার বন্ধুগণ, এই জন্য মুহররম মাসে অনেক মানুষ বিপদে পড়ে যায় যে কোন দিন রোজা রাখবো। আমার নবীজি জানাইয়া দিয়েছেন, একদিন আগে বা একদিন পরে 2টা রোজা রাখা, মানে যেই দিন রক্ষা পাইছে মুহররমের 10 তারিখ, ওই দিন তো রোজা রাখবাই, এর আগে পরে একদিন রেখালায়ও। তার মানে ইহুদিদের সাথে মুসলিমের সাথে কোনো কাজ মিলবে না। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের উপর রমজানের রোজা ফরজ, কিন্তু যাদের টাকা পয়সা আছে তারা মানুষকে খাওয়াইয়া দিলেই চলবে। তাইলে গরিবের উপর জুলুম হয়ে যায় না? 4 নম্বরে আল্লাহ বললেন, না, কাউকে খাওয়াইলে চলবে না, সবারই রোজা রাখতে হবে। আমার বন্ধুগণ, তাই না আমার প্রশ্ন হইল, পিছনের যে একটা আয়াত আছে, আল্লাহ বলছেন যে রোজা রাখা ফরজ, কিন্তু যারা ধনী, তাআম মিসকিন, যারা ধনী তাদেরকে খাওয়াইয়া দিলে হবে। তাহলে ওই আয়াত তো এখনো আছে না? একটা কথা মনে রাখবেন, আয়াত আছে ঠিক, আয়াত পড়লে সব হবে ঠিক, কিন্তু আয়াতের যে হুকুমটা আছে, যে অর্থটা আছে, সেই অর্থটা আল্লাহ রহিত কইরা দিয়েছেন উম্মতকে সুবিধা দেওয়ার জন্য। আমার আপনার নবী, আমরা আজকে মদিনায় যাইতে চাই না? আমাদের আজকে রোজা কেমন ফজিলত! আল্লাহ বললেন, এই রমজান মাস এমন একটি ফজিলতপূর্ণ মাস, এই রমজান মাসে সমস্ত শয়তানগুলোকে বেঁধে ফেলে রাখা হয়, সমস্ত কবরের আযাব আল্লাহ বন্ধ করে দেয়। আমার বন্ধুগণ, একটু মনোযোগ দেন। তাইলে রমজান মাসে যে শয়তান বেঁধে রাখা হয়, তাইলে মানুষ তো রমজান পায়াও বিড়ি খায়। রমজান পাওয়া সত্ত্বেও মানুষ রোজা রাখে না, রমজানের পরেও মানুষ নামাজ পড়ে না। এর কারণ কি জানার ইচ্ছা আছে না নাই? ইনশাআল্লাহ আমি উত্তর দিয়া যাব। তার আগে আমার নবীর শানে একটু বলেন, আমি জীবনে একবার মালিক মদিনায় যাব। বলেন, আমি জীবনে একবার মালিক মদিনায় যাব। এই বলো, আমি জীবনে একবার মালিক মদিনায় যাব। আমি কোন বা পথে মদিনাতে যাই। বলেন, আমি কোন বা পথে মদিনাতে যাই। ঘুমিয়ে আছেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই। ঘুমিয়ে আছেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই। আমি কোন বা পথে মদিনাতে যাই। और देखले सभी पागल हबी,
দেখলে সবই পাগল হবি, কাঁদিবি বাঁশির আলায়। আমার দিনের নবী যেই দেশেতে ঘুমায়, কথা বলেন ঠিক না বেটি? আমি কোন বা পথে মদিনাতে যাই, আওয়াজ দেন বলেন, আমি কোন বা পথে মদিনাতে যাই। ঘুমিয়ে আছেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই। ঘুমিয়ে আছেন দিনের নবী, চলো সবাই দেখতে যাই। আমি কোন বা পথে মদিনাতে যাই। রওজা শরীফ বহু দূরে, লোহিত সাগরের পরে। উম্মতেরা দরুদ পড়লে, উম্মতেরা দরুদ পড়লে, ফেরেশতার জিম্মাদারিতে নবীর কাছে পৌঁছে দেয়। লা ইলাহা, জোরে লা ইলাহা, মোহাব্বতে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি লা ইলাহা, মুহাব্বতে লা ইলাহা। আমার ভাইরা, ও মা বোনেরা, দিলের কানটা লাগায় বয়ানটা শুনেন, কয়েক মিনিটের ভিতরে বয়ান শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে 4টি ধাপে রমজানের রোজা ফরজ করেছেন। আমার ভাইরা, রমজানের রোজা ফরজ করার পর আমার ভাইরা মুসলমানেরা রোজা রাখবে, আর আমার আল্লাহ অনাহারে রাখবেন, বিষয়টা কিন্তু এমন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাসে যেই ব্যক্তি 30টা রোজা রাখতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই প্রতিদান দিয়ে দিব। কোন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করব না, ফেরেশতাদেরকে বলবো না, ফেরেশতা যাও যাও আমার বান্দার কাছে গিয়া প্রতিদান দিয়ে আসো। হাসরের ময়দানে আমি বলবো না, ফেরেশতা রে আমার বান্দার কাছে আজকে জান্নাতে প্রবেশ করায় দাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজা, রমজান মাস পাইয়া যারা রমজানের রোজা রাখছে তাদেরকে আমি আল্লাহ কি দিব, আমার আল্লাহ ভালো জানেন। আমার ভাইয়েরা ও মা বোনেরা, খুব ভালো করে মনে রাখবেন, মুফাসসিরিনে কেরামদের ব্যাখ্যায় লেখেন, যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে যায় এই রমজানের রোজা রাখার কারণে, আমার ভাইয়েরা ছেলেদেরকে তাকিদ দিয়ে রোজা রাখানোর কারণে, মেয়েদেরকে তাকিদ দিয়ে রোজা রাখানোর কারণে আমার আল্লাহ অন্ধকার মা বাবা কবরের আযাব বন্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, অনেক ছোট ছোট বাচ্চারা রমজানের রোজা রাখার জন্য পাগল। আমার ভাইয়েরা 7-8 বছর বয়স হইলে দেখা যায় মা বাপ চেনের সময় ডাক দেয় না, ছেলেটাও রোজা রাখতে পারে না। আমার ভাইয়েরা, হাদিস শরীফের মধ্যে এসেছে, সন্তানের বয়স যখন 6 থেকে 7 বছর 8 বছর হয়ে যায়, ওই সময় প্রত্যেকটা সন্তানকে রমজানের রোজা রাখার জন্য বলা হবে। আমার ভাইয়েরা, বয়সটা যখন 10 হয়ে যায়, ওই সময় মারও দেওয়া যাবে, মারও দিতে হবে। ছেলেদেরকে শাসন করা লাগবে, মেয়েদেরকে শাসন করা লাগবে। কিন্তু রে বন্ধু, বয়স যখন 12 বছর হয়ে যায়, তখন থেকে আর কোনো ছাড় চলবে না। খুব ভালো করে মনে রাখবেন, দুনিয়ার কোনো অপরাধের কারণে মা বাবার হাতে যদি হ্যান্ডকাপ লাগায় দেয় দুনিয়ার বাহিনীরা, হাসরের ময়দানে সন্তানের অন্যায়ের কারণে মা বাবা কেন আসামি হবেন না? আমার ভাইয়েরা, একটা ওয়াদা করেন, একটা প্রতিজ্ঞা করেন, রমজান মাস পাইয়া 30টা রোজা রাখবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো। এই 2026 সালের রমজান মাসের ভিতরে কোরআন শরীফটা শুদ্ধ করে নেব। কারা কারা পারবেন 2টা হাত আল্লাহরে দেখায়া দেন।
আমার আল্লাহ রাব্বুল আলামিন নজর করে দেখো, আমার যে সমস্ত বাবারা ভাইরা হাত তুলেছে, আয় আল্লাহ রমজান মাস পাইয়া রমজান মাসে যেন পুরা জীবনের গুনাহগুলো মাফ করতে পারে সেই তৌফিক দাও। সবাই বলেন আমিন, হাত নামান। আমার ভাইরা, আমার রাসূল কান্দে কান্দে একটা বয়ানের মধ্যে সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন, সাহাবীরা রে, এই রমজান মাস পাইয়া যারা জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, তাদের কপালে এমন হইতে পারে কালিমা নসিব হবে না। ও মা বোনেরা যারা বাড়িতে বসে আছেন, আমার বাবারা ভাইরা যারা মাদ্রাসার জন্য প্রস্তুতি নিয়েছেন, আল্লাহ না করুক যদি আমার আপনার মরণটা যদি আজকে রোজা না রাখা একটা ফরজ তরকের গুনার দ্বারা হয়ে যায়, অন্ধকার কবর যে কেমন কঠোর ঘর, ওই অন্ধকার কবরে আমার আপনাকে রক্ষা করার মতো কেউ থাকবে না। আমার ভাইরা, ও বন্ধু, আল্লাহর কাছে একটাই দোয়া করি, আল্লাহ আমাদের প্রত্যেকটা মানুষকে রমজান মাস পাইয়া বেগুনা মাসুম বাবার তৌফিক দিও। সবাই বলেন আমিন। আমার ভাইরা, কষ্ট হইতেছে আপনাদের? বয়ান শেষ করে দিন। আমি বলেছিলাম এই রমজান মাসে সমস্ত কবরের আযাব আল্লাহ বন্ধ করে দেয়। এই রমজানে আল্লাহ শয়তানগুলোকে শিকল দিয়া বেঁধে রাখে। তারপরেও এই রমজান পাইয়া যে মানুষ রোজা রাখে না, এই রমজান পাইয়া যে মানুষ নামাজ পড়ে না, একজন আরেকজনের সাথে মারামারি কাটাকাটি যে করে, মানুষের গীবত করে, চুরি করে, হারাম খায়, তাইলে আল্লাহ যে বলেছেন যে রমজানে আল্লাহ শয়তানগুলোকে বেঁধে রাখেন, তাইলে আল্লাহর কথা আর আমাদের সমাজের অবস্থা তো মিলে নাই। আগে আমার সাথে সবাই একমত হন, মিলছে? আল্লাহ কি বলছে যে রমজানে আল্লাহ শয়তান বেঁধে রাখেন, কোনো মানুষ কোনো অপরাধ করতে পারে না। কিন্তু আমরা কি দেখি, রমজান পায়েও মানুষ গুনাহ করে, রমজান পায়েও মানুষ দাড়ি কাটে না। আমার বন্ধুগণ, এই প্রশ্নের, কঠিন প্রশ্নের সোজা উত্তর হইল, আপনি যদি একটা ফ্যান চালায়া দেন, এই ফ্যান সুইচ অফ করার সাথে সাথে কি পুরাটা বন্ধ হয়ে যায় না কিছু সময় ঘুরা পরে বন্ধ হয়? এই যে সারাটা বছর আপনাকে শয়তান ধোঁকা দিতেই আছে, ধোঁকা দিতেই আছে, এই ধোঁকা খাইয়া আমরা এমন ভাবে গোড়া ঘুরছি, এটা থামতে থামতে রমজান পার হয়ে যায়, আমরা মাফ কর আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়ার মতো কোনো সুযোগ পাই না। আমার বন্ধু, একটা রমজান পাইয়া যদি আপনি গুনাহ মাফ করাইতে না পারেন, আপনার কপালে কালিমা নসিব হওয়ার কোনো তৌফিক নাই। আমার বন্ধুগণ, যতটুকু শুনছি আমাকে এবং আপনাদেরকে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আমার ভাইরা, শেষ কথা হইল, আমাদের বয়ান তো মাইকে দেওয়া হয়, আমাদের বয়ান মাইকে দেওয়া হয় না, কি বলছেন? হ্যাঁ, এখন বয়ান কি আমরা ১:৩০টায়, নামাজ কি আমরা ১:৩০টা পড়বো নাকি ১৫তে পড়লে ভালো হয়? ১:৩০টা পড়লে, তাহলে মাইক টপ করে দেন, বক্সে সাউন্ড রাখেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুধু একটাই দোয়া থাকবে যে আল্লাহ যেন আমাদের এই রমজান পাই আমাদের সকলকে গুনাহ মাফ করার তৌফিক দান করে। আর আচ্ছা, কাজ করতে থাকুক আর সবাই একটি কথা শুনেন। এই রমজানে আমাদের কিছু নতুন কিছু আমল করতে হবে এবং মসজিদ ভিত্তিক প্রতিটা মসজিদের মধ্যে আমার কিছু আমল থাকে। সেটি হলো, আমাদের মসজিদে একটি আমলের ঘাটতি আছে, সেটি হলো কোনো তালিম নাই। তালিমের 2টা বই কিনতে হবে, ফাজাইলে আমল। ফাজাইলে আমলের মধ্যে 2টা বই আছে। প্রতিদিন জোহরের নামাজের পরে আপনারা তালিম করবেন, ঠিক আছে? প্রতিদিন জোহরের নামাজের পরে একটা খাতা রাখবেন, দৃষ্টি রাখবেন, একজন এলাম দিবে, যেমন ভাবে সাধারণ মসজিদে পরে একজন এলাম দিবে, আরেকজন তালিম পড়বে। এরকম ভাবে এই রমজান, যেদিন থেকে রমজান হয়তো মঙ্গলবার বুধবার একদিন তারাবি হয়ে যাবে, যেই দিনে প্রথম রোজা